আপনার নিজের কাজ আপনি করতে থাকেন, এ নিয়ে সমাজ কি বলবে এটা নিয়ে কখনো চিন্তা করো না। কারণ আপনি খেয়াল করলে দেখবেন তথাকথিত এই সমাজে বেশিরভাগ লোক তো ব্যর্থ মানুষকে নিয়ে ঠাট্টা করতে জানে, আর সফল মানুষকে নিয়ে জানে হিংসা করতে। তাই ওদের দিকে তাকিয়ে নিজের কাজে বাধা সৃষ্টি করবেন না। আরেকটি কথা মনে রাখবেন, কারো সমালোচনা করতে চাইলে কোনো যোগ্যতা লাগে না, বরং যার সমালোচনা করা হয় তার অবশ্যই কিছু না কিছু হলেও যোগ্যতা থাকে। অর্থাৎ সমালোচনা করতে হলে কিন্তু যোগ্যতা লাগে না, তবে যোগ্যতা ছাড়া সমালোচিত হওয়া যায় না। তাই কারো সমালোচনায় কান দেবেন না। মনে রাখবেন, অন্যেরা যখন আপনার সমালোচনা করছে তখন বুঝে নেবেন আপনার মধ্যে বিরাট একটা যোগ্যতা রয়েছে, তাই সমালোচনা করছে তারা। আজকাল ধান কেউ চাষ করতে চায় না, কিন্তু ভাত সবাই খেতে চায়। নামাজ সবাই পড়তে চায় না, কিন্তু জান্নাতে সবাই যেতে চায়। বর্তমান দুনিয়ায় দেখা যায় সৎ লোকের শত্রু বেশি, হারাম রোজগারে আরাম বেশি, হালাল রোজগারে কষ্ট বেশি, সত্য কথা তিতা বেশি, মিথ্যা কথায় মধু বেশি। জীবনে যতই ভালো কাজ করো, দেখবে একদিন তা সবাই ভুলে যাবে, কিন্তু ছোট্ট একটা মন্দ কাজ করে দেখো, রেকর্ড হয়ে যাবে। সবাই মুখে মুখে বলে বেড়াবে। এ কাজকে প্রচার করার জন্য আলাদা করে কোনো কষ্ট করতে হবে না, বিনা পারিশ্রমিকে আপনার এই দোষ প্রচারে লেগে যাবে সবাই। কারণ আপনার তো জানা আছে, ভালো কাজের প্রশংসা করার মতো লোকের বড়ই অভাব আজকাল। কিন্তু মন্দ কাজের প্রচার করতে গেলে নিজে থেকে কোনো মানুষকে বলে দিতে হয় না, এমনিতেই প্রচার করে ফেলে। দরকার হলে একা থাকো, তবুও দুধ খোলা দিয়ে সাপ পোষা বন্ধ করো। দুনিয়াতে প্রিয়জন বলতে কেউ নেই, যা কিছু আছে সবই প্রয়োজন। যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন প্রিয় মানুষগুলোরও রং বদলে যায়। দর্শক বন্ধু, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর কষ্ট না হলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। আজকের ভিডিও এখানেই শেষ করে নেই, দেখা হবে আরেকটি নতুন ভিডিওর মাধ্যমে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আল্লাহ হাফেজ।